একটা সিহন কথা কয়া, সবাই মন দিয়ে না শুনলে বুঝতেন না। সিহন কথাটা হইল ডাক্তার সাহেব সামাদ ভাইয়ে এবার জিবিয়া দিছে, মনে করেন 30 30 কথা 30 কি বিয়া দিছে, জিবিয়া দিছে। এবার আছে বেআই দিয়া, মনে করেন উদাহরণ, আবার বেআই উঠলে নিছে তো উদাহরণ। এবার আর বেআই হলো দুনিয়ার চালাক, যখনে সামাদ ভাইয়ে বেড়াইতো যায়, এবার আর হাত দিয়ে রাখা বেআই আমার ঘর কি আপনার ঘর কি, যা রেডিমেড আছে খাইয়ালন, সে হাঁটাটা হুগনা হুগনা দেওয়া যায়। মনে হয় যেন আপনি করে খুব খিদা লাগছে, আইয়েন যা খাইবেন খাইয়ালন। এখন বেআইরে বোয়াইয়া, সামাদ ভাইরে বোয়াইয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে, এইডি দিছে, তারপরে আলুর ভর্তা দিছে, কালখার ডাইল আসিল, তা আপনার বেআইনের তো শৈলবালা না, কালখা যেটা আসিল এইটারে গরম করে রেখে দিছে, মশাল্লা গাড়া হইছে, লইয়া সার এবারে লইয়া দিয়ে সুক্কা সুক্কা লাগে। আচ্ছা এবার কর, অকারে সিহন কথাটা কইয়া লাইছি কইলাম, এবার কর সামাদ ভাইয়ে বেআইর বাইত গেলে কি মূলার দ্বারা হুটকি ফানা না মুরগা ফানা? এই তো লাইনে পড়ে গেছেন গা, বাসি ডাইল ফানা না নতুন ডাইল ফানা? ডাইলের পরে এবারে কুতুর দই ফানা নিও, এবারে যে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাওয়াই দিল, তারপরে গিয়ে বাসি ডাইল খাওয়াইলো, আর দইয়ের তো খবরে নাই, তইলে এবারায় কি এই সামাদ ভাইয়ে কি জিতছে না ঠকছে? আর বেআইয়ে কি ঠকছে না জিতছে? বেআইয়ে মুরগাড়াও রয়েছে, দইও রয়েছে, ডাইল দিয়েও রয়েছে, বেআইয়ে জিতছে, সামাদ ভাইয়ে ঠকছে। শয়তানে এমন কায়দার কায়দা, শয়তানে বেআইয়ে আমরা ফানা হইলাম নামাজ, শয়তানে আমরা রেখা ওরা হতো না নবীর প্রেম ভিতরে নেই, নামাজ লইয়া ঘুরে দিতে শয়তানে দম খাইয়া তোমার নবীর প্রেমও লাগাই দিছে, এগুলো দিয়ে নামাজের খবর নাই। ওই সামাদ ভাইয়া যেমন ঠক যাইছে, তুমিও ঠক যাইছ, ঠিক কিনা? তোমারে নামাজটা নামাইয়া তোমারে লাগাই দিছে মিছিলের ভিতরে, তোমারে লাগাই দিছে ডুলডব্বরের ভিতরে, তোমারে লাগাই দিছে ভেড়াভেড়ির নাসার ভিতরে। আবার একদল হুজুরে তোমারে বুঝাইছে নবীর প্রেম যদি ভিতরে থাকে, নবীজি যখন ডানার ধরে টান দিয়া লইয়া যাইব গা, হ্যাবলা দেখবা জান্নাত কারে কয়, নামাজি বেড়ায় চাইয়া থাকবো, তুমি জান্নাত জাগাইতেছ, মামুর বাড়ির আবদার পাইছ। নবীজি ডানার ধরে তোমার জান্নাত লইয়া যাবো গা, নবীজি তোমার উম্মত স্বীকার করিনি, এটা কুকুর শিখে যাই ঠিক কিনা কও? সামাদ ভাইয়ে আল্লাহ করলে হন চালাক হইছে, 2-3 বার সামাদ ভাই এখন চালাক হইছে রে। সামাদ ভাই কি হইছে? এবার যখন বেআই বেদ গেছে, বেআই কয় বেআই যা আছে খাইয়াল, বেআই কয় সামাদ ভাই কয় না যা আছে খাইম খেতাম, কোম্পানি গুছতে চা বিস্কুট খাইয়েছি না। ওখান খিদা নাই, বেআই মুড়ে জমা করতো, ঠিক আছে ঠিক কিতা জমা করতো। এখন আর একবার হাতার লোকের লোকে বইয়া লায় না। 2-3 বার যখন এমনি হুটকি মুটকি দিয়ে খাইয়াইছে, বাইতে আইয়া সেটা বাবিরে কইছে তোমার বেআইটা যে পড়ছে একটা বাটফার মার খা বেআই। কয় কিতা করছে? কয় যে ঝাবলাই যাই, কয় রেডিমেড যা আছে খাইয়ালন কইয়া আমারে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে সুক্কা ডাইল দিয়া আমারে খাওয়াইয়া সাইডা দেয়। আমি কি একটা বেহতার ফল্লা ভাবিয়া ছিল আবার চেয়ারম্যানের মাইয়া, হেবিডের আবার বুঝবালা। হেবিডি কই তুমিও তো বেহতারের মতো কুদুর চা খাইয়া গেলে কি এত তাড়াতাড়ি খাওয়ানোর লিগে বউ কি তো নাতানের মতো, তুমি আধা ঘন্টা দেরি করতে পারো না, তো এত মূর্খ হতা নেব। সামাদ ভাই এটা বুঝা চা স্টলেতে চা বিস্কুট ফান টান খাইতে খাইতে গিয়ে উঠছে। বেআইয়া কয় যা আছে খাইল, অসম্ভব, তখন কিচ্ছু খাইতাম পারতাম না। আমি আসি লুঙ্গিটা তুমি গোসল করে বেআইন যখন মুরগা জব করতো, এখন সামাদ ভাইয়ে চালা কইছে হ্যাঁ বেড়ায় মুরগা জব করছে। তারপরে কইছে যদি বেআই আপনার নতুন কোম্পানি বুঝতে আনতেন মনে কয় আপনি আনেন, সমস্যা নাই, আমি মসজিদও আছি, দেরি হইব, আমি এখন কোনো যাইতাম না, আজ মাগরিবের আগে বাইক কোনো কাম নাই, কই আইছি। এখন সামাদ ভাইয়া বেআইরে দিয়ে মুরগা জব করাইছে। আল্লাহ করলে কোম্পানি বুঝতে দই নেওয়াইছে, মিষ্টি নেওয়াইছে। সামাদ ভাই আবার আগের দিন ফোন করে কইছে, আমার আবার কইলাম ওই যে এই সলিমাবাদের মিষ্টিটা পছন্দ। বেআইরে দিয়ে আগের দিন সলিমাবাদের তে মিষ্টিও আনাইছে, কোম্পানি গুছতে ফ্রেশ দই নেওয়াইছে, আবার গরুর গোস্ত রান্ধাইছে।
সামাদ ভাইয়ে কয় আমি মুরগার লগে গরুর গোস্ত না খাইলে আমার কিরকম লাগে। এখন আল্লাহ করলে মুরগায় গরুয়ে, এরপরে সলিমাবাদের মিষ্টিয়ে, এরপরে গিয়া এই কোম্পানিগঞ্জের দইয়ে একটা থামা করে লাইতেছে খাইয়া, এবার লুঙ্গিটা ডিল কইরা বইছে। আবার কি সামাদ ভাইয়ের ঠক জানা জিতছে? তাহলে আমরা কি বেহতার না বুদ্ধিমান? আজ যে আমরা শয়তানরে ঠগাম, আমরা জিতে যাব। শয়তান কইব মিছিল বার কইরালা, আমরা কয়াম আগে নামাজটা পড়া লই, ঠিক কিনা কয়? কি খাইবা লাগিস না? মারহাবা কয় না রে। তাহলে আমরা কি মিছিল করাম না বিলাদে একই নামাজ পড়াম? মিছিলের কাম লাগলে পরে করাম, ঠিক কিনা কও? মিছিলের কাম লাগলে পরে করাম। যদি সুক্কা ডাল খাওয়ার লাগে পরে একসাথে চায়া, কিন্তু পুরা ডাল দিয়া খাওয়াই না। না, আগে আমি নামাজ পড়াম, আগে আমি রোজা রাখাম, আগে আমি হজ করাম, আগে আমি যাকাত দাম, আমার বউরে ফর্দাত রাহাম। আমিও বেফর্দা হইতাম না, আমার তারারও বেফর্দা বানাইতাম না। অনেক বেহতেরা বেড়াইতাছে, শয়তানে বেড়ারে মসজিদ নিয়ে বসছে। তো আপনি একবারে আইলে আসর ফইরা থেকে আসা ফইরা যাইবেন, এবার আর ঘরের খবর নাই। নিজে মসজিদও বইয়া থাকে, আসর থেকে আসা বউয়ের সাইডা দিয়া রাখছে। এবিডি কোম্পানিগঞ্জ বাজারও ঘুরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আসেনি। আসেনি? তুমি এগুলো দিয়া ওলি হয়েছে গেটা সার বউয়ের সাইডে দিয়া রাখছ। রাতের বাজে 8টা, তার কলেজ ছুটি হয়েছে 4টায়, এই 4 ঘন্টা তাই কো তোমার দি খবর নাই। তুমি আসা ফইরা সেইটা আইয়া সেইটা মরহুমের মতো তসবি ফরতে কইতেছ, তাই কো তুমি আব্বা, তুমি আব্বা, তুমি আব্বা নামের কলঙ্ক, ঠিক না? তোমার জিয়ার কলেজ ছুটি হয়েছে 4টায়, তুমি আসার নামাজ পড়া তসবি ফরতে আইয়া জিখাইতেছো, তাই কো রাতের বাজে 8টা। এদিনই তুমি বাপ, এদিন তুমি বাপ। তোমার কারাই কইছে মসজিদে বইয়া থাকতা, তুমি আসর নামাজ পড়া বাইতেই না, আইয়া সেটা বউয়ারে জিখাবে নামাজ পড়ছো নি। তারে কইবা দেখো বেলে তে ব্রিজের উপরে বইয়া মোবাইল টিপে, তারে কল নামাজটা পড়তো না হইলে কোনো মুড়া দিয়ে সানো ঠিক রে। ফোন দে, 4টায় ছুটি হয়েছে, 5:30 হইতে গেছে, তাই হল হয়েছে না, ঠিক ফোন দে। এবার একটা ঘরটা কেমত লাগাই লইছে, এই যে হইলো বেড়া, ঠিক কিনা? মুসলমান তো তারে কয় বেড়া। নিজেও নামাজ পড়বো, বউয়ের নামাজ পড়াইবো, তারে নামাজ পড়াইবো, তাই আইবো। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনার ভাইয়ার আপনার ডাক্তার বানান, ডাক্তার দরকার আছে। কারণ বেডিতে কোনো বাচ্চা হইলে বেড়াইতে অপারেশন না করে বেডিতে অপারেশন করলে ভালো। কারণ এটা কুকুর কাপ না, এটা বেড়াইতে অপারেশন করলে ভালো হইতো না। তো ভাইয়া ফান লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমি মুস্তাক ফয়েজি লেখাপড়ার বিপক্ষে না। আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, আর তারা পড়বে, তবে তারা পড়বে পর্দার ভিতরে, ঠিক কিনা? পর্দার ভিতরে থেকে তো ডাক্তার হয়ে যাই, তাই যা মনে করে তাও, কিন্তু পর্দার ভিতরে টাইম মতো চললা। তোমার বউয়ে কোম্পানিগুলো যাওয়ার লাগলে যাইবো, তোমার লগে যাইবো। একলা বেরিয়ে কি এর বাজার, কি আর বাজার? একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে পুরো বাজারটা তুই লাড়া ফড়াই নিস। কি রে কারবার কি, ঠিক কিনা ক? পুরাটা বাজার লাড়া ফড়াই লেছে। এবিডি একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, হ্যাঁ এবিডি 3 পিস কিনবো, হ্যাঁ বেশিতে বেশি হইলে জামাইটা রয়ে যাবো, জামাইটা রয়ে যাবো, ফর্দা করে যাইবো, জামাইয়ে চাইয়া সে রান্না দিব। এবিডি বুড়খার তলে দিয়া চাইবো কোনটা পছন্দ হয়, তো এবিডি করবো কোচ্চড়া কোচ্চড়া দাও। তারপরে দোকানদাররা বেড়াইয়া করবো কোচ্চড়া দাও। এইটা না সিস্টার, বেডিতে দোকানদারের লোকে কি আর আলাপ? তুমি না বিলে বেডিয়ায় তোমার যদি কোম্পানি গুজ দোকানের একটা সেলসম্যানও নাই, যেই বেড়ায় তোমার সিনারা, তুমি কি আর বেডিয়ায়? তুমি ঠিক কিনা ক? এই কথাটি কইলে তার ভালো না। বেংলা বাড়ির বেরিয়েছে কইতেছে করতে নেই বুঝুর। আচ্ছা গত বছর তুই হুজুর আনলি কত মজার মজার কথা।
এবার দিয়ে হুজুর সেই চালাইতেছে। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়ার দরকার লাইয়া সিফা দিয়ে রয়েছে। সামাদ ভাইয়ের হুশ নাই রে, শরীরটা গাম দিয়ে রয়েছে। আবার বেড় বেদ কেমন আছে, খাসিও জব করে দিতে পারে সামাদ। হ্যাঁ কায়ুম ভাই, হ্যাঁ শালম ভাইয়া, এবারে কারা শালম ভাইয়া এখন তো সামাদ সামাদ করতেছি, তো বলি মাত্র না। না না আমার তো মাথা না কয় সামাদ ধরে শুনে খায় আগে সত্যি আছে আমার উপরে দিয়ে আর যায় না, আল্লাহ বাঁচাইছে। এতে করে না আপনি মারহাবা কানা রে আব্বা, ও আব্বা, ও ভিংলা বাড়ির আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা রে, তোরা কলজা দিয়া মায়া করি রে, তোরা কলজা দিয়া মায়া করি। মুশতাক ফয়েজি যেদিন থাকবে না সেই দিন বুঝবি মুশতাক ফয়েজি কি জিনিস। তোরা কলজা দিয়া মায়া করি, তোরা আমি কইয়া যাই বাবা নামাজ ছাড়িস না। আম্মা গো, ও আম্মা, আপনি তো রাস্তাঘাটের বেরি না, আপনি তো বাদ্যা বেরি না যে গুমতি নদী নৌকা দিয়ে আইয়া সেটা শরীর ভিতরে ফরে ইয়া হালাইয়া সইয়া হালাইয়া আপনি থাকতে আসেন, আপনি তো হেই বেরি না। আম্মা আপনি অনেক বংশাবলী মানুষ গো, আপনার আব্বাই মসজিদের সভাপতি, আপনার ভাই একটা মাদ্রাসাত পড়ে, আপনার ফুতের নিয়ত করছেন মাদ্রাসাত পড়াইবেন, আপনার মতো বেটিটা বেফর দইয়া বাজারও ঘুরতে পারেন না। আপনার আব্বা মুসলমানের সন্তান, আপনার আব্বা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি নিজে মুসলমান, আপনার মতো মানুষে যা মন্ডায় ধরে তা করতে পারেন না, কারণ আপনি মুসলমান। ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আজকে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 33টা বছর। বিংলাবাড়ি যাই কি আগে আইলাম না, তারা একবার দাওয়াত দিছিল কি তা লইয়া জানি ফেস্টাইকা তারিখটা বাদ গেছে। তারপরে তারা প্রত্যেক বছর চায়, তারা যখন গিয়া চায় তখন আবার অন্য জায়গায় মাহফিল হইয়া যায়। এবার তারা এমনভাবে ধরছে আমি আর না করতাম পারছি না, এবার লোকে খাতির হয়ে গেছে গা। এবার আবার মসজিদে ইট দিছে, আরো বিলে দিব কইছে। আপনি তো স্বীকার করেন নাকি? স্বীকার স্বীকার মার হাবা কয় না রে। আমি এখন আপনাদের সামনেই বলি, সামনাসামনি প্রশংসা না, বাস্তবতা তুলে ধরি। আমি অনেক ঈদের বাট্টাত গেছি আমার মসজিদের কামের লেগিয়া। আপনারা জানেন আমি একটা বড় মসজিদের কামও হাত দিছি, এটা কোনো গোপন কথা না। আমি মসজিদে আমার নামাইছে 15 কোটি কইয়া, একতলার ছাদ যদি নয়। এই দিন আমার ইঞ্জিনিয়ারে কানে কানে কয় হুজুর ওই যে 15 কইসলাম ওই তো না। আমি ওই কী তৈব কয় 30 কোটি না। আমি কই বেড়া এমনি শৈল গাম দিয়া থাকে শীতের ভিতরে, তুই আইস 30 কোটি লইয়া। এবারার কাছে আসলাম ইডের লেগে, এবারায় ইট কয় হাজার দিছে কইতাম না, কিন্তু যেই একটা সুন্দর ব্যবহার করছে মনে যেন ঈদের বাটারা সেদিন যদি কাগজপত্র থাকতো আমার নামে লেখা দিয়া লাইল নমুনায় কয়। আল্লাহ কবুল করুক, সবাই কনা আমি খুব আন্তরিকতা। আমি অনেকখানো কইছি। এবার তোমার কিতা আব্বা, এবার আর আব্বা এবার পরে গেছে, পরে আমি এবার কাছেও কইছি তোমার আব্বার ব্যবহারটা আমার সারা জীবন মনে থাকে। আসলে আরে এইটা তো দুনিয়ারে তুই মইরা গেলে গা, সেইদিন একটা হাদিসে ভাইলাম, তুই বইলা প্রকৃত ভালো মানুষ, তুমি মইরা গেলে গা শোনে দুনিয়ার মানুষে কয় একটা ভালো মানুষ আছিল। আবার তুমিও কও আমার সমাজের মানুষটি বালা, তুমিও তারারে বালা কও, তারাও তোমারে বালা কয়। এটা হইলো আসল মানুষ। ঠিক কিনা কও? এটা হলো আসল মানুষ। এইরকম না হইলে জিন্দিগির কি দাম? জিন্দিগির দাম কি? তো যেই কথাটা কইতাম ইসলাম 33 বছর ধরে আমি মাহফিল, কয় বছর না মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এখানে আমার পরে আসার নামাজ হবে, আসার নামাজের পর আরো বড় বড় বক্তা আছে, যেই বক্তার আর ওয়াজ আমি টাইম পাইলে নিরাল বইয়া বইয়া শুনি। এইরকম বক্তা ওয়াজ শুনলে টের পাবেন ওয়াজ কারে কয়। এটি যেমন তেমন ওয়াজ না, ওয়াজ শুনলে বুঝবেন যে সাদিকুর রহমান আজহারি কতক্ষণ পরে ওয়াজ করবো টের পাইবেন। আমার কথাটা না মিললে ফোন করে জানাইয়েন। কিন্তু আপনারা তো অভ্যাস খারাপ, আপনারা মাইকে দিয়ে আমার ওয়াজ শুন না, তারপরে যাই যান
অন্য বক্তারা আমার লগে আর ডরে ওয়াজ রাখে না। হুজুর আপনার লগে ওয়াজ রেখা লাভ নাই, আপনি গেছেন মাহফিল আপনার লগে লগে যাই গিয়া। আমি তো একজনও লাগাইছে না, বাইক গেছে লাগাইছে বিদ্যুৎ। দয়া কইরা প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, দয়া করে নামাজের পরে সবাই মিলে ওয়াজ শুনে যাবেন।